বরাবরের মতো এবারও সাউথ ইস্ট লন্ডনের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সাউথওয়ার্ক কাউন্সিলের বার্জেস পার্কে। সাউথওয়ার্ক মুসলিম ফোরাম ও সাউথওয়ার্ক কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ঈদের জামাতে 20,000-এরও বেশি মুসল্লি অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাউথ ইস্ট লন্ডন প্রতিনিধি ফয়সাল আহমেদ রুহেল। ক্যামেরা ছিলেন ফখরুল ইসলাম। ঈদের সকালে এভাবেই আনন্দ ভরা চিত্তে পার্কে যান মুসল্লিরা। ঈদ জামাত ব্যবস্থাপনায় সন্তুষ্ট জানান তারা। সকাল 10 কোটিকায় শুরু হয় জামাত। মোহাম্মদ জাউবেরির ইমামতিতে নামাজ আদায় করেন মুসল্লিরা। বিশাল এই জামাতে অংশ নিতে পেরে নিজেদের অনুভূতি জানান মুসল্লিরা। আলহামদুলিল্লাহ, পার্কে নামাজ পড়তে খুবই ভালো লাগে। ঈদের নামাজ পার্কে পড়াও বেস্ট। আমরা নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে খোলা মাঠে নামাজ পড়বার লাগে। আমরা প্রত্যেক বছর পার্কে নামাজ পড়ি। খুব ভালো লাগে। এভরি ইয়ার আমরা আমরা ফ্যামিলি লইয়া তো মানুষের দেখাশোনা করি, আমরা এনজয় করি, খুব বেশি এনজয় করি। ঈদ মুবারক। It's bright and it's shining, and we have the opportunity to be here today. And so people don't take this Eid important, well, it's very, very important. So just want to say, Alhamdulillah. Eid Mubarak! বড়দের সাথে মেলাতে আসতে পারায় শিশুদের ছিল বাদ ভাঙ্গা আনন্দ। A really good experience. Pray, see family in Eid time. So I came with my sisters today because my parents are going Hajj and mostly go on rides and rides. Eid Mubarak! Came, we didn't takbir on the way. We see our brothers and sisters. We come line up for prayer, listen to the khutbah, we pray, and then we got a fanfare behind us, like always since we were young. It's really nice seeing all the Muslims here today. Eid Mubarak. এত বড় আয়োজন সফল করতে পারায় সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা। We had a lot of people, even with this weather. We have quite a reasonable crowd. As you see, everybody is happy. I hope, we get reward for it. Mubarak. Eid Mubarak to all of you, whoever is watching. কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবন্দি হয়ে ঈদের নামাজ আদায় শেষে উপভোগ করছেন দিনব্যাপী এই মেলা। আগামীতে এই ঈদ জামাতে লাখো মুসল্লির সমাগম হবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ফয়সাল আহমেদ রুহেল, চ্যানেল এস নিউজ, বার্জেস পার্ক, লন্ডন।